আল্লাহ বলছে আমার পছন্দ মতো একটা ভালো কাজ তুমি করতে পারো। দেখেন, আমি 100টা ভালো কাজ করেছি, আল্লাহর পছন্দ না, আর আমি একটা কাজ করেছি, আল্লাহ খুব সন্তুষ্ট, একটাতেই আপনি ধরেন চলে যাবেন বেহেশতে, আর 1000টা করবেন কিন্তু আল্লাহর পছন্দনীয় না। এই জন্য আল্লাহ বলছে মানুষকে গুরুত্ব দিয়েছে, আমি মানুষ সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। হে বান্দা, তুমি মানুষের কল্যাণ করো, আমি আল্লাহ প্রতিজ্ঞা করছি, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমি তোমার কল্যাণ করব। সুতরাং আমরা এই সলঙ্গার, প্রিয় সলঙ্গার এই মানব কল্যাণে আমরা যেন সবাইকে যার যে সামর্থ্য আছে সেখান থেকে 10 হোক, 5 হোক, 50 হোক, মাসে হোক, আমরা যেন সবাই তিল তিল থেকে তালে, মানে বিন্দু বিন্দু থেকে সিন্ধির সৃষ্টি হয়। আমরা যদি সবাই কিছু কিছু করে এই কল্যাণকে সাহায্য করতে পারি, এক সময় আরও দাঁড়ায় যাবে, 5 তলা বিল্ডিংও হবে, অনেক মানুষ উপকার করবে। বহুদিন ধরে বহু পথ ঘুরে, বহু দেশ গড়ে, বহু ব্যয় করে দেখিতে গিয়াছি সিন্ধুক মালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবি খুব ক্ষোভ করে বলতেছেন, আমি অনেক কিছু দেখেছি, অনেক দূরে গিয়েছি, অনেক দেশ দেখেছি, অনেক ভ্রমণ করেছি, পয়সা ব্যয় করেছি, কিন্তু আমার বাড়ির পাশে একটি ধান ক্ষেত, শীতের দিনে কেমন করে এই শিশির ধানের উপরে থাকে, এইটা আমার দেখা হয় নাই, কাছে থেকেও দেখা হয় নাই। আজকে সেই 11তম আপনাদের সলঙ্গার প্রিয় গল্পের প্রতিষ্ঠাবার্ষিকী এবং 1 যুগ পদার্পণে যাচ্ছে, যে অনেকেই কিন্তু এর ঠিকানা, এর কার্যক্রম জানেন না। এ ক্ষোভ আমাদের সবার। আমরা মক্কা মদিনায় যাই, অথচ তাকে সম্মান করি, মাকে সম্মান করি না, বাবাকে শ্রদ্ধা করি না। এই যে গ্যাপগুলো আমাদের রয়েই গেছে, আমরা চাচাকে মানি না, বাবাকে মানি না, ওস্তাদ মানি না, আমরা নিজেরাই ওস্তাদ। এই দুঃখ ক্ষোভের শেষ নেই। এই জন্য আজকের আমি যেটা বলতে চাই যে আমরা মানুষ হই। আর সিরাজি সাহেব বলছেন, আমি মানুষ হব কবরে। কোরআন বলছে বন্দিগি করার আগে মানুষ হও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবিন্দু, সুধীবিন্দু, আমার সহযোদ্ধা, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। কথা বেশি, সময় কম। আমরা কিন্তু বিদেশি জিনিস খুব পছন্দ করি, কাপড় চোপড়, হ্যাঁ, সব জিনিস, সেন্ট মাখি। বিদেশি একটা জিনিস আমরা পছন্দ করি না, যেটা খুব জরুরি দরকার। টাইম ইজ টাইড, ওয়েট ফর নান। সময়ের কথা, বিদেশে যদি 10টায় শুরু করার কথা থাকে, ঠিক দেখবেন 1 মিনিট আগে তারা উপস্থিত হয়ে যাবে। এই 10টায় 1 হবে না, আর আমাদের 9টার গাড়ি কয়টায় যায়। এই যে সময় ক্ষেপণ, বিদেশে যতগুলো দেশে আমি গিয়েছি, একটা দেশে প্রথমে যদি সম্বোধন করে কোনো সভায় প্রেসিডেন্ট, সেক্রেটারি, আর কেউ রিজেক্ট করবে না, এই সম্বোধন আর কেউ করবে না, তারা বক্তৃতা দেবে। কারণ 10 জন থাকবে লাইনে, তাদের কথা বলতে বলতে 20 মিনিট যাবে। কথা বলবে কখন? অতিথিরা কথা বলতে। এই জন্য প্রথমে যে প্রিজাইড করবে, তারপরে সালাম দিয়েই যেন কথাটা শুরু হয়, কথা যেন বেশি বলতে পারে। তা আমি যেটা বলতে চাই আজকে, যে আমাদের বন্দিগি কিন্তু 2টা ভাগে বিভক্ত। আল্লাহ পাক নিজেই বলেছেন, একটা হলো আল্লাহর বন্দিগি করা, আর একটা কি হুকুলে বাতন, বান্দার হক আদায় করা। আল্লাহ বলছে, আমি মানুষ সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। হে বান্দা, তুমি মানুষের কল্যাণ করো। আমি আল্লাহ প্রতিজ্ঞা করছি, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, তুমি যদি মানুষের কল্যাণ করো, আমি তোমার কল্যাণ করবই করবো ইনশাআল্লাহ। দেখেন আজকে আমরা সেই মানুষের কল্যাণ কয়জন করি? সেই আজকে মানবতার ফেরিওয়ালা, আজকের প্রিয় সলঙ্গা, সেই মানবতার মানে কী জগৎধারী পাথর আজকে ঘাড়ে তুলে নিয়েছে। নিন্দা শেষ নাই, সমালোচনার শেষ নাই। এ তো হবেই, যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার তো ভুল হবে না। সে তো বাহাদুর। কাজ করে দেখাও বেটা, দেখবো নি কেমন লাগে। সমালোচনা আসবে, নিন্দা আসবে, তারপরেও চলতে হবে। জানতে হবে জীবনটা কি। চলার পথে হিংসা, বিদ্বেষ, মামলা, মোকদ্দমা, হ্যাঁ, ঝামেলা, ঝঞ্ঝাট সব কিছু আসবে। যেটা নজরুল ইসলাম বলেছে
বিপদে মোর রক্ষা করে এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ডর। আল্লাহ বলছে, আল্লাহ বিপদে আমাকে রক্ষা করো, এইটা আমি চাই না, কিন্তু বিপদে যেন আমি ভয় না করি সেই শক্তি, সেই সাহস তুমি আমাকে দান করো। দেখেন কত বড় কথা, উনি সাহায্য চাচ্ছেন না, উনি ওভারকাম। এই জন্য জীবনে চলতে গেলে মামলা মোকদ্দমা, হিংসা, বিদ্বেষ, বিপদ আপদ এটাকে ওভারকাম করে, মোকাবেলা করে চলার নামই জীবন, তার নামই সংগ্রাম, তার নামই সংসার। যে দেখেন তো কার জীবনে দুঃখ নাই, কার জীবনে কষ্ট নাই, কার জীবনে সমালোচনা নাই। থাকবে, ভালো কাজ করলে সমালোচনা হবে, সব সমালোচনা ঊর্ধ্বে রেখে এগিয়ে যাবে সলঙ্গা। আমি তাই বলতেছি যে আমরা যেন মানুষের কল্যাণে জীবন ত্যাগ করতে পারি। আজকে দেখেন যেই পাঠাগারে বসে আছি, সেই জননেতা, রক্ত বিদ্রোহের নায়ক আমরা আব্দুর রশিদ তরফদারি সাহেবের এই যে মানব কল্যাণে জীবন দিয়েছেন দেখে এখনও জেগে আছেন, মৃত হয়ে গেছেন, সারা জীবন জেগে থাকবেন। আর একজন আপনারা আছে, অনেকেই বোধহয় নামটা জানেন কি না জানি না, উনি খুব প্রজ্ঞ ব্যক্তি ছিলেন, এম সিরাজুল হক। উনি সাংঘাতিক দক্ষ লোক ছিলেন। আমার দাদা গাজী ইসমাইল হোসেন সিরাজি, ওনার জীবনী লিখেছিলেন এই এম সিরাজুল হক। অনেকে হয়তো নাম শোনেনি নাই, এরকম হতে পারে, টিনেজের ছেলেবেলে হয়তো শোনেন নাই। আমি 74-এ ম্যাট্রিক পাস করেছি, 81-এ মাস্টার্স করেছি। আমরা ছোটোবেলায় পড়েছিলাম ক বিভাগে 50, খ বিভাগে 50। ক বিভাগে 50-এ 50 পাইলে পাস হবে না, খ বিভাগে 1 হলেও নিতে হবে। 32 পাইছেন ক বিভাগে, 1 হলেও খ বিভাগ থেকে নিতে হবে। বন্দিগি তাই, শুধু আল্লাহর নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। আল্লাহ বলছে এই 5টা দিয়ে আমাকে পাবা না, আরও 5টা আছে। কি? অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, মানুষের কল্যাণ। তুমি আমার কল্যাণ করবা, আমার বন্দিগি করবা, পাশাপাশি মানুষের কল্যাণ তোমাকে করতে হবে। মানব কল্যাণ না করে তুমি আমাকে পাবা না। সুতরাং এই মানব কল্যাণ ফেরিওয়ালা, মানব কল্যাণে আজকে প্রিয় সলঙ্গা যে উদ্যোগ নিয়েছে, আমি তাদের সাধুবাদ জানাই। আর একটি পাশাপাশি তাদের বলতে চাই যে আমাদের 2টা মন, এটাকে জানতে হবে আগে, মোরাল কারেজ এবং ফিজিক্যাল কারেজ। মোরাল কারেজ ডেভেলপ না করলে ফিজিক্যাল কারেজ হবে না। আপনার মনকে যদি শক্তিশালী করতে না পারেন, আপনি শরীরে শক্তি পাবেন না। এই জন্য ফিজিক্যাল কারেজের আগে মোরাল কারেজকে সঙ্গে, আমি পারবো না, আমি ফেল করব, আমাকে যে হবে না, তাহলে কোনো দিনও হবে না। আপনি বলেন আমি কি পারবো, আমাকে পারতে হবে, আমি পেরেই ছাড়বো, তাইলে আপনি পারবেন। দেখেন এই যে কম্পিউটার ডিস্কে যে গানটা দিবেন সেই গানই বাজবে, অন্য কোনটা বাজবে না। আপনার এই যে ডিস্ক দেখেন মাথায়, আপনি ঢুকান, আমি ভালো থাকবো, আমি ভালো বলবো, আমি ভালো করব, দেখেন আপনি ভালো করবেন। আপনি নিজেকে বলেন হ্যাঁ আমি প্রাজ্ঞ, আমি দক্ষ, আমি নিজের কাজ নিজে সবচেয়ে ভালোভাবে করতে পারি, এইটা আওরান, দেখবেন আপনি পারবেন। আমার নেপোলিয়ন দেখেন নাই, 12 বারে হেরে যায়, 13 বারে যুদ্ধে জয় করেছিলেন। আমরা 13 বারে কেউ চেষ্টা করেছি? করি নাই। সুতরাং মানব কাজে, ভালো কাজে, মানুষের অভাব, মানুষের নিন্দা, মানুষের গীবত, এটা ভালো কাজে থাকবেই। এই ভালো কাজকে বরণ করে নিয়ে, নিন্দা, গীবত, সমালোচনা বরণ করে নিয়ে চলতে হবে। আর আমরা পারি না, দেখেন আমাদের কিন্তু মাথায় একটু খুলতে হবে। একটি গল্প দিয়েই আমি বুঝিয়ে দিই, এটা সাধারণ গল্প কিন্তু খুব শিক্ষণীয় গল্প। তা আপনারা জানেন, ছোট দেখেন, আপনারা যারা দাঁত মাজেন, পেস্ট ছিল, আগে পেস্টে ছিল চিকন, ওর মুখটাও ছিল চিকন, এরপরে দেখা গেল পেস্ট হয়ে গেল মোটা, হ্যাঁ মুখটাও ভারী হয়ে গেল, মুখাটাও বড় হয়ে গেল। কারণ কি? ওই যখন ছোট ছিল, চাপা ছিল, তখন সে ব্যবসায় খারাপ করতেছিল। তারপরে ওর এক বন্ধু বলল, দোস্ত আমি তো 1 কোটি টাকা লস করতেছি বছরে, আমি কি করি? তখন ওই বন্ধু পরামর্শ দিল, বিদেশে এই ব্যবসা বাণিজ্যর বিশেষজ্ঞরা আছে, তাদের কাছে দেখা কর, ওরা তোকে দেখবি কেমন করে এটাকে ডেভেলপ করা যায় সেটা করে দিবে, তোর টাকা উঠে আসবে, সমূলে উঠে আসবে। তো প্লেন ভাড়া করে বিদেশে গিয়ে এক বিশেষজ্ঞের সাথে দেখা করলেন। তিনি বললেন, হ্যাঁ আমি যাব, হ্যাঁ বুদ্ধি আমি দেব, একটা বুদ্ধি দেব, কিন্তু এই বুদ্ধির দাম কত? 22 লক্ষ টাকা। কত ভাই দাম? 22 লক্ষ টাকা একটা বুদ্ধির দাম। আর যাতায়াত, খাওয়া দাওয়া যা আছে এইটা কিন্তু আলাদা আপনাকে দিতে হবে। তো রাজি হলেন, আমারে যদি লাভ করে দেন তাহলে আমি অবশ্যই আপনাকে 22 লক্ষ টাকা দেব। তারপরে উনি আসলেন, কারখানা দেখলেন, সব কিছু শুনলেন, শুনে বলল, এই আগে তো মুখটা ছোট ছিল, করটা বড় করে দাও,
মুখের রাস্তাটা বড় করে দাও, পেটটা বড় করে দাও, তো এখন আমাকে টাকা দাও 22 লাখ। তো বলতেছে এটা একটা কথা হইল, পেস্টের মুখ বড় করে দেব, কক বড় করে দেব, আর এমনি সাইজে বড় করে দেব, এর জন্য আপনি 22 লাখ টাকা দিতে হবে? বলে হ্যাঁ অবশ্যই দিতে হবে। আপনি কত ক্ষতি করেছেন? বলে আমি বছরে 1 কোটি টাকা লস করেছি। এবার উনি উদাহরণ দিলেন, দেখেন আগে যখন পেস্টটার চাপা ছিল, মুখটা ছোট ছিল, তখন যে পরিমাণ চাপ দিয়েছেন তাতে একটু বের হয়েছে, তাই না? একটু হয়তো বের হয়েছে। এখন মুখটা বড় করে দিয়েছেন, পেটটা খালি আছে, ওই পরিমাণ চাপ দিলে ডবল হবে। তাহলে আগে যদি একটা লোক একটা পেস্ট ব্যবহার করে থাকে মাসে, এখন কিন্তু 2টা করবে। এইবার আসেন, বাচ্চারা মাঝে মাঝে পেস্টের মাঝখানে চাপ দেয়, চাপ দিলে কি হয়? অর্ধেকটা বের হয়ে যায়। আর এখন যে পেটটা মোটা করলেন, এখন চাপ দিলে অনেকটা বেশি বের হবে। তাহলে দেখেন এইভাবে আগে যে একটা ব্যবহার করতো, এখন সে 3টা ব্যবহার করবে। তাহলে 1 কোটি টাকা লস করেছেন, এইবার 3 কোটি টাকা আপনি পাচ্ছেন। এবার আমার 2.5 লাখ টাকা দেন। এক বুদ্ধির দাম কত ভাই? 22 লক্ষ টাকা। এইবার এই বেটা দেখলো, আরে এইটা দিয়ে বুদ্ধির ব্যবসা করলেই তো ভালো হয়, তাহলে তো আমি এখন বুদ্ধির ব্যবসা করব। তাহলে এক কাজ করি, এই ব্যবসা ছেড়ে দিয়ে এক বুদ্ধির দাম 22 লক্ষ, মাসে যদি 4-5টা দিতে পারি, তাহলে তো 1 কোটি টাকা আমি এমনিই পাবো। খামাখায় ব্যবসা বাণিজ্যের টাকা ইনভেস্ট করার দরকার কি? তো উনি এইসব চিন্তা ভাবনা করে চলে গেলেন বাইরে, বিদেশে গেলেন, যে আমার এই মগজটাকে আমি একটু চেঞ্জ করে নিয়ে আসি। মানুষ হার্ট চেঞ্জ করে না, তো আমার মগজটাকে চেঞ্জ করে নিয়ে আসবো, ওই দেশের মগজ লাগাই নিয়ে আসবো, তাইলে এই বুদ্ধিটা আমার ভালো হবে। তো উনি বিদেশে গেলেন, গিয়ে দেখলেন যে মজকের দোকানে চলে গেলেন। মজক সব জায়গায় দেওয়া আছে, দামও উল্লেখ করা আছে। তো প্রথমেই যায় দেখলেন আমেরিকার মজক, কত দাম? $100। আরও আগে গেলেন চীনের মজক, $75। আরও আগে গেলেন জাপানের মজক, $150। এইবার যায় দেখেন দূর থেকে যে বাংলাদেশের একটা মজক দেখা যায়, ওইখানে যায় দেখে এই বাংলাদেশের মজকের দাম $500। ও এসে তো ঝগড়া লাগাই দিচ্ছে, ভাই এটা কি শুরু করছেন, এটা কিসের দোকান দিলেন? আমি মজক খারাপ বাংলাদেশের, এই জন্য আমি আসলাম, বিদেশি মজক আমি ব্যবহার করব, আর এই বাংলাদেশের মজকের দাম $500, আর এই আমেরিকা, জাপান, চীনের এই মজকের দাম মাত্র $175। বলে ভাই বসেন, চা পানি খান, আমি আপনাকে বুঝাচ্ছি। বলে কি বুঝাবেন? বলে দেখেন, আপনি যখন একটা গাড়ি ব্যবহার করবেন, গাড়ি কি ক্ষতি হবে নাকি চকচকায় থাকবে? 2 বছর পরে গাড়ি আপনার কি কমে যাবে। তো সব কিছু তো যখন ব্যবহার করবেন, তখন দেখবেন যে সব কিছু কমে যাচ্ছে। তো আমেরিকা চাঁদে লোক পাঠাইতেছে, ওখানে বাসা বাড়ানোর চিন্তা করতেছে, ওরা তো মজকটাকে ব্যবহার করছে, তাই না? এই জন্য কম। চীন, জাপান এরা মজকটাকে ব্যবহার করছে, এদের বুদ্ধি কম। বাংলাদেশ এখনও মজকে ব্যবহার করে নাই, এই জন্য বাংলাদেশের মজকের দাম $500। আমরা এই মাথাটাকে ব্যবহার করতে শিখি, এই মাথাটাকে আমরা যেন ব্যবহার করতে পারি এবং এইটা কাজ করতে পারি। সুতরাং আমরা এই মাথাকে ব্যবহার করি মানুষ কল্যাণে, জীবন উৎসর্গ যেমন করতে পারি। তা আমি আপনাদের কাছে একটি দাবি রাখতে চাই, সেটা হলো, এই পর্যন্ত করেছেন কিনা জানি না, নবীর একটি হাদিস থেকে আমি শেষ করতে চাই। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন এতিমের মাথায় হাত দিলে, একজন এতিমের মাথায় হাত দিলে তার হাতের নিচে যতগুলা চুল থাকবে এই পরিমাণ দোয়া আমল নামায় লেখা হবে। আর এই এতিমকে ভরণ পোষণ করে লেখাপড়া শিখিয়ে অথবা ব্যবসা বাণিজ্য দিয়ে বিয়ে শাদী করে স্ট্যাবলিশ করে দিলে সেই ভদ্রলোক আমার কত কাছাকাছি থাকবে। হাত দেখাইছেন, দেখেন এই যে হাত, এর ভিতরে একটু ফাঁক আছে, এত কাছাকাছি নবীর কাছাকাছি থাকবে সেই লোক যে এতিমকে ভরণ পোষণ করে তাকে স্ট্যাবলিশ করে দেবে। দেখেন তো আমরা এতিমের জন্য কি করেছি, আমরা ঘাট দোনা দিয়েছি, ওর কেউ নাই, মার থাপ্পড়, মার লাত্তি দে ঘাট দোনা। দেখেন তাকে দেখলে এবাদত বন্দিগি হয়, আমরা সেখানে যেতেও পারি নাই। আমি শুনলে অবাক হবেন, আমাদের এই জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। নবী বলেছেন ইকরা পড়ো তোমার প্রভুর নামে। আমরা তো পড়াশোনা নিজেদেরই করি না, বিদেশি তো দরকার। আর বিদেশে যায় দেখেন তারা কি পড়াশোনা করে, তারা প্রত্যেক ধর্মের বই পড়ে, প্রত্যেক ধর্মের বইতে লেখা আছে মানব অধিকার। একটা ধর্ম দেখাইতে পারেন না যে ধর্ম মানব অধিকারের কথা লেখা নাই। বাংলাদেশে মুসলমানদের কোরআন হাদিসে তা আরও বেশি লেখা আছে। এবং আমাদের নবী হিলফুল ফুজুল নামে একটি সংগঠনও করেছিল, সামাজিক সংগঠন।
দেখেন আমরা কিন্তু সেই সামাজিক সংগঠনে নাই, আজকে আমরা অনেকেই এখানে আছি। এখন যদি আল্লাহ প্রশ্ন করে আমাদের, এই তোমাদের টাকা পয়সা দিয়ে ছেলে মেয়ে নাতিপুতি সবার মঙ্গল করেছো, তুমি কয়জন মানুষের মঙ্গল করেছো? দেখো আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না যে আমরা একটা মানুষের মঙ্গল করেছি। আমরা বলবো তোমার লেখাপড়া তোমার টাকা দিয়ে, আল্লাহকে জিজ্ঞাসা করবে আপনাকে তোমার কি আছে না, তোমার টাকা দিয়ে একটা ছেলে ভালো ছাত্র সে লেখাপড়া করতে পারতেছে না কলমের অভাবে, হ্যাঁ, বইয়ের অভাবে, বেতনের অভাবে, হ্যাঁ, পরীক্ষার ফিসের অভাবে তারা কি এটা করতে পারতেছে না। তুমি কি একজন ছেলেকে একটা বই কিনে দিছো, একটা কলম কিনে দিছো, একদিনের বেতন দিছো, একটা ছেলেকে পড়াইছো? দেখেন তো আজকে আমরা যদি আজকে আব্দুর রশিদ তর্কবাগির কথা বলি, এম সিরাজুল হক, দেখেন তো তারা কত মানুষের উপকার করেছে, হ্যাঁ, নিজের রক্ত ঢেলে দিয়ে সলঙ্গায়, হ্যাঁ, সেই ব্রিটিশ তারা এসে। তা আমরা যেন এরকম, তো রক্ত দূরের কথা, আমরা তো কাছেই যাই না, রক্ত তো দূরের কথা, আমরা মানে রক্ত দেওয়ার আগে যেইটুক দরকার সেইটুকু দেয় না। তো আজকে এই সংগঠন তারা রক্ত দিচ্ছে, এটা যে কত বড় বন্দেগী কল্পনা করা যায় না। আল্লাহ বলছে আমার পছন্দ মতো, আমার পছন্দ মতো একটা ভালো কাজ তুমি করতে পারো। দেখেন আমি 100টা ভালো কাজ করেছি, আল্লাহর পছন্দ না, আর আমি একটা কাজ করেছি আল্লাহ খুব সন্তুষ্ট, একটাতেই আপনি ধরেন চলে যাবেন বেহেশতে, আর 1000টা করবেন কিন্তু আল্লাহর পছন্দনীয় না। এই জন্য আল্লাহ বলছে মানুষকে গুরুত্ব দিয়েছে, আমি মানুষ সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। হে বান্দা তুমি মানুষের কল্যাণ করো, আমি আল্লাহ প্রতিজ্ঞা করছি, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমি তোমার কল্যাণ করব। সুতরাং আমরা এই সলঙ্গার প্রিয় সলঙ্গার এই মানব কল্যাণে আমরা যেন সবাইকে যার যে সামর্থ্য আছে সেখান থেকে 10 হোক, 5 হোক, 50 হোক, মাসে হোক, আমরা যেন সবাই তিল তিল থেকে তাহলে মানে বিন্দু বিন্দু থেকে সিন্ধির সৃষ্টি হয়। আমরা যদি সবাই কিছু কিছু করে এই কল্যাণকে সাহায্য করতে পারি, এক সময় আরও দাঁড়ায় যাবে, 5 তলা বিল্ডিংও হবে, অনেক মানুষ উপকার করবে। এটা বলে হুকুল ইবাদত। আপনি একটা গাছ লাগাবেন, আল্লাহ বলছে এটা মরার পরে আপনার বন্দিগি হবে না, হ্যাঁ, গুনাহ হবে না, পুণ্য হবে না, কিন্তু মরার পরে আল্লাহ বলছে তুমি যদি একটা গাছ লাগিয়ে দাও, এই গাছের ছায়ার নিচে যে বসবে সেও দোয়া পাবে, এই গাছের লাকড়ি যে পোড়াবে, পাতা পোড়াবে, তারও দোয়া তুমি পাবে, এই গাছের ফল যে খাবে পাখি তারও দোয়া তুমি পাবে। দেখেন তাহলে আমরা এই বন্দিগুলো করি না, মানুষের কল্যাণে, মানুষের জন্য গাছ লাগান, এই যে টিউবওয়েল করে দেওয়া, ইদারা করে দেওয়া, আগে মানুষ করেছে, আমরা এটা করি নাই। এই যে আমাদের পড়াশোনার অভাব, যেটা আমরা বললাম, আমরা শুধু ফেসবুক মোবাইল ছাড়া আর কিছু বুঝি না। কিন্তু মোবাইলের যে খারাপ দিক আছে এটা কিন্তু আমরা, এটা বলে ভার্চুয়াল ভাইরাস, এটা হলো ভার্চুয়াল ভাইরাস, এটা একটা রোগ। এই যে মোবাইলটাই দেখেন ছেলেবেলের লেখাপড়া নষ্ট করতেছে, ছেলেবেলে মেয়েদের লেখাপড়া নষ্ট করতেছে। আগে তো আমরা বয়স হয়ে গেছে, বাপ মা বিয়ের কথা বললে পলাইছি, শরমে থাকি নাই। এখন ছেলে মেয়েরা বাপে গাইটা গায়ে আমি বিয়ে করব, মানে লজ্জার শরমের শেষ নাই। কেন? এই যে মোবাইল। আপনি বলেন আমি বিন বাজাবো আর সাপে বলবো সাপ তুমি জানো ফনা তুলো না, আমি বিন বাজাইলে সাপ ফনা তুলবে না? আমি যদি বলি যে না তোমার টক খাবো, তোমার মুখ দিয়ে যেন লালা না পড়ে, তা কি থাকবে? আমি ঢোল বাড়াবো আর বলবো খবরদার তোমার পা জানি না নড়ে, তাহলে আমি মোবাইলে ডিস্কে সব কিছু দিয়ে বলবো ছেলেরা বেয়াদব হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা ইফটিজিং করছে। আসলে কি তাই? না, তাই না। একটি কথা বলে আমি শেষ করতে চাই, নাম তার সাল বদলেয়ার, বিশ্বের 10 জন লেখকের একজন, বিশ্বের 10 জন লেখকের একজন, নাম তার সাল বদলেয়ার। সাল বদলেয়ার ব্যক্তিগত জীবনে তার মাকে বিয়ে করতে চেয়েছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই সাল বদলেয়ার যৌবনকালে তার মাকে বিয়ে করতে চেয়েছিলেন, তারপরে নিন্দার ঝড় উঠে গেল, তার নামে বদনাম দুর্নাম শুরু হয়ে গেল। তখন সাল বদলেয়ার বুঝতে পারলেন যে আমি কাজটা ভালো করি নাই। এরপরে দেখেন সাল বদলেয়ার যখন বিশ্বের 10 জনের একজন লেখক হলেন, তখন তাকে প্রশ্ন করা হলো, সাল বদলেয়ার তুমি এত খারাপ লোক ছিলে, এত নিন্দার লোক ছিলে, অথচ তুমি আজকে এই বিশ্বের 10 জন লেখকের মধ্যে এত উপরে কেমন করে তুমি উঠলে? বলে আমি জীবনে খালি নিজের ধর্ম না, আমি ইসলাম ধর্ম পড়েছি। ইসলাম ধর্মে দেখেছি এক সময় এক পতিতা সে শরীর বিক্রি করে খায়, হ্যাঁ, তারপরে সে শরীর বিক্রি করে রাত্রে আসতেছে, সকালবেলা ভোরে যায় দেখে এক মসজিদে গোবর দিয়ে ঢেল দিছে, দেখতে খুব খারাপ লাগতেছে, নতুন মসজিদ, ও গোবরটা লিপে দিছে, যায় না। পরে তার শরীর বিক্রি করা টাকা দিয়ে
এটা মিলিয়ে দিয়ে চুনকাম করে দিছে, যে পাশেই এই মসজিদের সামনে পুকুর ছিল, গোসল করছে। গোসল করে ওঠার সাথে সাথে আল্লাহ তার জান কবজ করে নিছে, যে তাড়াতাড়ি এই মহিলা যেন আবার খারাপ কাজ না করে। মানে আল্লাহ বলতেছে যে এই মহিলা একটা ভালো কাজ করছে, ওর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি এই মসজিদের সেবা করার জন্য। দেখেন, এইবার ওকে আর কেউ জানাজা করে না, ইমাম সাহেবরা ছয় না, দুপুরে জোহরের নামাজ ঘুমাইছে ইমাম সাহেবকে স্বপ্নে আল্লাহ দেখাইলেন যে এই মেয়েকে তাড়াতাড়ি তুমি গোসল করায় নিয়ে জানাজা করো, আমি তার জীবনে সকল গুনাহ মাফ করে দিয়েছি। ইমাম সাহেব যায়, তাকে জানাজা করলো। এরপরে ইমাম সাহেবের আর মনে হয় না যে এইরকম একটা খারাপ মেয়ে কী করে বেঁচতে যায়। রাত্রে স্বপ্নে দেখাইতে, দেখেন আমরা যা ভাবি দিনে সেটা কিন্তু রাত্রে আমরা প্রকাশ পাই। রাত্রে দেখাতে দেখো এই মেয়েটার অভাব ছিল, মা মারা গেছে, বাপ মারা গেছে, একটাই মেয়ে, ছেলেপেলে ভাইরা সব ছোট, যেখানে যায় সেখানে তার শরীর চায়, সেখানেই চায়, সে কোনো বাধ্য হয়ে তাকে এই কাজে লিপ্ত হইতে হয়েছে। আল্লাহ বললো যে দেখো, আজকে তোমাদের জাকাত দেওয়ার কথা বলছি, তোমাদের আমরা ইসলামে দান করার কথা বলছি, আজকে যদি কেউ দান করতো এই মেয়েটা কিন্তু খারাপ হইতো না। দেখুন, তাহলে দোষ কার? সমাজের লোকের। তাই শেষ কথায় আমি বলতে চাই, ইসমাইল হোসেন সিরাজির সেই কবিতার সুরে যে আমি চাহি না শিষ্ট, চাহি না শান্ত, চাহি না নিরহ মেষ, আমি চাহি যে রুদ্র, চাহি যে চণ্ড, চাহি বীরন্দ বেশ, আমি চাহি না রুগ্ন, চাহি না জীর্ণ, চাহি না বিদ্বান বোদ্ধা, আমি চাহি যে হিষ্ট বলিষ্ঠ পুষ্ট, চাহি যে সাহসী যোদ্ধা, আমি চাহি না মিনতি কৃপা ও বিনতি, চাহি না অশ্রুজল, আমি চাই শুধু গর্বদম্ভ, চাহি হৃদয়ের বল, আমি চাহি না যে বাবু সে নেহাত কাবু, চাহি না যে আমি খাসা, আমি চাই শুধু তেজস্বী সরল মুটিয়া মুজুর চাষা, আমি চাহি না সভ্যতা মণ্ডমের কথা, চাই না সুন্দর বেশ, আমি চাই শুধু এই অধিকার বাংলা আমার দেশ, আমি চাহি না লজিক, চাহি না ম্যাজিক, চাই শুধু আমি এই বাংলাদেশের বাংলা ভাষীর পর অধিকার নেই। সর্বশেষে সকলের জীবনের সকল আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা বিকাশ সম্ভাবনা প্রস্ফুটিত গোলাপের মতো বিকশিত হোক এবং ভোরের সূর্যোদয়ের মতো উদিত হয়ে সফলতার চূড়াকে স্পর্শ করুক।